হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হুসাইন ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা বরিশাল লঞ্চঘাটে আসছি। বরিশালে লঞ্চ ছেড়ে যাওয়ার পর টার্মিনালে কী রকম অবস্থা থাকে এবং লঞ্চগুলো ছেড়ে যাওয়ার যে মনোরম দৃশ্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে লঞ্চগুলো ফাইনাল হর্ন দিয়ে এক এক করে ছেড়ে যায়। তো অনেক যাত্রী লঞ্চ ছাড়ার পরেও যাদের যাওয়ার প্রয়োজন থাকে, লঞ্চ মিস করে, তারা এইভাবে ট্রলার যুগে লঞ্চে উঠে। এটা অনেক সময় চলন্ত লঞ্চে ওঠা রিস্ক হয়ে থাকে। আপনার পা ফসকে গেলে আপনি পড়ে যেতে পারেন বা কোনো রকম দুর্ঘটনাও ঘটতে পারে চলতি লঞ্চে উঠতে। বাট মানুষের যদি আর্জেন্সি থাকে তাহলে এভাবে আর কি লঞ্চ ছাড়ার পরেও অনেকে লঞ্চে উঠে। তো প্রিন্স আওলাদ 10 বরিশালের অন্যতম এখন সুন্দর একটি লঞ্চ। সার্ভিসে আসার পর থেকেই এটা ভালোই সার্ভিস দিচ্ছে। এটা মাত্রই বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে গেল। এখন ব্যাক টার্ন করে লঞ্চ ঘুরে ঢাকার দিকে রওনা করবে। লঞ্চগুলো রাত্রিবেলা দেখতে খুবই সুন্দর লাগে, লাইটিংগুলো বিশেষ করে। লঞ্চ প্রেমীদের জন্য এটা খুবই একটা মনোরম দৃশ্য। রাতে লঞ্চ ছাড়ার পরে লঞ্চ টার্মিনালে আসলে বা লঞ্চ ছাড়ার আগে লঞ্চ টার্মিনাল আসলে লঞ্চ প্রেমিকদের অনেক ভিড়াভিড়ি থাকে। অনেককেই দেখতে পাওয়া যায় যারা লঞ্চ নিয়ে কন্টেন্ট করে। অনেকেই আবার আসেন এই সুন্দর দৃশ্য দেখার জন্যও, আড্ডা হিসেবে এসে লঞ্চ ঘাটে বসেন। যদিও এখন প্রতিদিন মাত্র 2টি করে লঞ্চ যায়, তো এর মধ্যেও লঞ্চ সার্ভিসে একটা পরিবর্তন আসতে চলেছে। সেটা হলো আরও 2-3টি লঞ্চ যোগ হয়েছে। আগে যেখানে 3-4টি লঞ্চ প্রতিদিন 2টি করে হলেও ঢাকা এবং বরিশাল রুটে 4টা বা 6টা লঞ্চ চলাচল করতো, এখন আরও বাড়ানো হয়েছে। দেখতে পাওয়া যাবে শুভরাজ 9, কীর্তনখোলা 2, মানামি, সুন্দরবন 16, পারাবত 11, 18। মানে আগে 2টি করে থাকলেও এখন আর কি শিডিউলে পরিবর্তন এসেছে, 2টি করেই যাবে, বাট লঞ্চ বাড়ানো হয়েছে। এটা খুবই একটা ভালো খবর বরিশালের লঞ্চ প্রেমীদের জন্য, তাদের শখের লঞ্চগুলো দেখতে পাবে। তো এর মধ্যে পারাবত 11 লঞ্চ এখন ছেড়ে দিবে। যারা প্রিন্স আওলাদে এখনও যেতে চাচ্ছে তারা তাড়াহুড়ো করে এই ট্রলারের মাধ্যমে শুভরাজ লঞ্চে পৌঁছাবেন। বাট এটা করা আসলেই ঠিক না। লঞ্চ কোন সময় ছাড়ে সেটা হয়তো সবারই জানার কথা। বরিশাল থেকে লঞ্চ সাধারণত 8টা 45 থেকে ছাড়া শুরু করে 9টা অবধি এর মধ্যে ছেড়ে যায়। তো এর মধ্যে যাদের ঢাকা যাওয়া দরকার তারা যদি সময় মতো লঞ্চ ঘাটে আসে তাহলে এই ট্রলারের যোগে বা তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে হয় না। এর মধ্যে পারাবত 11 বরিশাল টার্মিনাল ছেড়ে গেল। খুবই চমৎকার একটা দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে লঞ্চ প্রেমীদের খুবই মুগ্ধ করে, বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে। এই হলো টার্মিনালের অবস্থা। অনেকেই আসেন লঞ্চ দেখতে, লঞ্চের ছেড়ে যাওয়া দেখতে। এখনও কিছু যাত্রী লঞ্চ ছাড়ার পরেও লঞ্চে যাওয়ার জন্য এই যে ট্রলারে উঠতেছে। তারা 1-2 মিনিট দেরি করে ফেলায় লঞ্চ ছেড়ে দিয়েছে। বাট লঞ্চ ঘুরতে ঘুরতে ট্রলারের মাধ্যমে তারা লঞ্চে পৌঁছে যাবে। সকল যাত্রীদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা সময় মতো লঞ্চ ছাড়ার পূর্বেই লঞ্চঘাটে আসার চেষ্টা করবেন। এদিকে আবার ভোলার সর্বশেষে সারা লঞ্চটি বরিশাল এসে পৌঁছেছে। এখন সময় রাত 9টা। সম্ভবত এটি লাস্ট কার্ড হবে বা এরপরে আরও একটি লঞ্চ থাকতে পারে, আমার জানা নেই, কারণ ভোলা থেকে শেষ কয়টায় লঞ্চ ছাড়ে ওটা আমি জানি না। ভোলায় কি লঞ্চ আছে, ভোলা লঞ্চ সার্ভিসে কি লঞ্চ যায়, কখন ছাড়ে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও করব।
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন সেই ইনফরমেশন বা সেই ভিডিওটি দেখার জন্য। এই লঞ্চটি এখন বার্থিং করবে। ভোলা থেকে আসলে লঞ্চে এখনকার যাত্রী সব বেশিরভাগই যারা ভোলাতে কর্মজীবী থাকেন, বরিশাল থেকে যে এসে কাজ করেন তারাই হয়তো শেষ কার্ডে বা শেষ ট্রিপের লঞ্চে এইভাবে আসেন। যাত্রী একটা খুব নেই বললেই চলে, বাট এরকম অনেক লোকই আছেন যারা ভোলা যাইয়া আয়সা এভাবে তাদের সার্ভিস দিয়ে থাকেন। এদিকে প্রিন্স আওলাদ টার্নিং নিয়ে ফুল স্পিডে যাত্রা শুরু করেছে এবং পারাবত 11-রও ঘোরা শেষ। এখন সেও স্পিডিং করবে এবং বরিশালের কীর্তনখোলা নদীর মোড় অতিবাহিত করে ঢাকার উদ্দেশ্যে ফুল স্পিডে চালানো শুরু করবে। এই দৃশ্যটা আসলেই অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। নদীর মধ্যে বিভিন্ন রকমের লাইটিংয়ের এই ঝলকানিগুলো আরও মজার দেখতে। সেরে গেল প্রিন্স আওলাদ এবং পারাবত 11 বরিশাল থেকে। আর এদিকে ভোলা থেকে আসা লঞ্চটারও যাত্রী সবাই নেমে যাচ্ছে। এই হলো রাত 9টায় বরিশাল লঞ্চ ঘাটে টার্মিনালে লঞ্চ প্রেমী মানুষের ভিড়ের একাংশ অনেকেই বা তাদের প্রিয়জনকে ছাড়তে আসছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।